আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি কাতারের সঙ্গে ইউরোপের এক সাংঘর্ষিক পর্যায়ে উপনীত হয়েছে। আর সেটি নিয়ে বিশেষ করে সেটি এলএনজির উপর ভিত্তি করেই এই সাংঘর্ষিক রূপ ধারণ করেছে। সম্প্রতি ইউরোপ কর্তৃক কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নির্দেশিকা সিএসডিডি প্রবর্তনের ফলে কাতার এবং ইউরোপ এক সাংঘর্ষিক পর্যায়ে উপনীত হয়েছে। ইউরোপ তাদের পরিবেশ ও মানবাধিকার বিষয়ক এই আইন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যাওয়ার ফলেই কাতার যে কোনো সময় ইউরোপে এলএনজি রপ্তানি বন্ধ করে দিতে পারে। যদিও ইউরোপের এই নির্দেশনা 2027 সাল থেকে কার্যকর হবে। গ্যাস সংশ্লিষ্ট বৃহৎ কোম্পানিগুলিকে তাদের শৃঙ্খল, মানবাধিকার এবং পরিবেশগত মান বজায় রাখতে এই আইন বাধ্য করে। এমনকি এটির লঙ্ঘনে কাতার এনার্জি তার টার্ন ওভারের শতকরা 5% পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বহুজাতিক সংস্থাগুলিকেও তাদের সামাজিক ও পরিবেশগত প্রভাব বা কার্বন নিঃসরণে জবাবদিহি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পরেই বৃহত্তম এলএনজি উৎপাদক কাতার এনার্জি। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি এক খোলা চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের সিএসডিডি এর বাধ্যবাধকতা প্রতিপালনে অপারগতা প্রকাশ করেছেন, যা দৃষ্টিগোচর হয়েছে বার্তা সংস্থা রয়টারের। যদিও দেখা যায় যে ইউরোপীয় যাওয়ার মাধ্যমে আমি আমার আয়ের 5% হারিয়ে ফেলি, তাহলে আমি আর ইউরোপে যাব না। তিনি জোর দিয়ে বলেন যে এই ক্ষতি কাতারের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে, বলেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাভি। 2022 সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকেই রাশিয়ার গ্যাস আমদানি হ্রাস পাওয়ায় বাধ্য হয়ে কাতারের এলএনজি নির্ভরতা বেড়েছে ইউরোপের, যা বেলজিয়ামের জিব্রুক বন্দর দ্বারা পরিবাহিত হয়। 2024 সালের তৃতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে কাতারের এলএনজি 38.3% কমেছে। তা সত্ত্বেও কাতার ইউরোপের চতুর্থ বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। যদিও ইউরোপীয় ইউনিয়ন সিএসডিডি এর নির্দেশনার অনেকগুলি ধারা শিথিল করতে চেয়েছে, তারপরও সেই বিতর্ক রয়েই যায়, আর সেটির বাস্তবায়ন দেখা যাবে আগামীতে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।